আবারও সন্দেশখালীতে আগুন, বিক্ষোভ। এবার বেরমজুরে বিক্ষোভ গ্রামবাসীদের। শাহজাহানের ভাইয়ের ভেড়ি সংলগ্ন অফিসে আগুন। কি আপডেট? বিমল রয়েছেন আমাদের সঙ্গে, বিমল জানাবে। বিমল, বিমল কথা শোনা যাচ্ছে? বিমল ফোনটা একটু ডিস্টার্ব করছে। বিমল একটু সরে গিয়ে যদি কথা বলো। না বিমল শোনা যাচ্ছে না, তোমার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ যে খবর, সন্দেশখালীর বেরমজুরে গ্রামবাসীদের বিক্ষোভ। শাহজাহানের ভাইয়ের ভেড়ি সংলগ্ন অফিসে আগুন। এই ভেড়ি ও সংলগ্ন জমি দখলের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। ভেড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয় সংলগ্ন যে অফিস ছিল সেই অফিসে। সেই ছবি দেখছেন জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। সেই ছবি আমরা বিমলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যেখানে এই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সন্দেশখালীতে এর আগে অগ্নিসংযোগের ঘটনা, পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়ার ঘটনা। আবারও সেই ঘটনা আমরা দেখছি। ফের সন্দেশখালীতে বিক্ষোভ। বেরমজুরে যে অফিসে আগুন লাগানো হয়েছে, ভেড়ি সংলগ্ন অফিস, শাহজাহানের ভাইয়ের এই অফিস এমনটাই জানা যাচ্ছে। এই ভেড়ি, এই যে সংলগ্ন জমির ছবি আপনাদের দেখাচ্ছি, দখল করা হয়েছিল এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন। এবং এই ভেড়ি সংলগ্ন অফিস আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমরা বিমলের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আরো আপডেট নেওয়ার চেষ্টা করব ঠিক কি অভিযোগ। এবং এই ঘটনা যখন ঘটছে তখন মাথায় রাখবে তিনটি দল। তারা হচ্ছে, সন্দেশখালীতে রয়েছে এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান, তিনি রয়েছেন, তিনি এবং তার টিম রয়েছে। যেখানে সন্দেশখালীর বিধায়ক তিনি রয়েছেন এবং গ্রামে গ্রামে ঘুরে পুলিশও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। ঠিক সেই সময়ে এই ঘটনা, ঠিক সেই সময় আবারও বিক্ষোভ এবং ঠিক সেই সময় আবারও আগুন লাগানোর ঘটনা। ভেড়ি সংলগ্ন জমি এবং এই জমির ওপর যে অফিস, সেই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন সেই একই অভিযোগ, যে অভিযোগে গত কয়েকদিন ধরে তোলপাড় সন্দেশখালীর বিভিন্ন এলাকা। ভেড়ি দখল, জমি দখলের অভিযোগ। আমরা বিমলের সাথে যোগাযোগ করতে, কথা বলতে পারবো কিনা আরেকবার দেখবো, চেষ্টা করবো ঠিক কি ঘটনা, কি আপডেট বিমলের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। বিমল, দেখো সব্যসাচী, আজকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন ঝুপখালীতে একটা মেছোঘেরি দখল করা, ওখানকার অভিযোগ যে আদিবাসীদের জমি দখল করে ওখানে মেছোঘেরি করেছিল। আজকে ওই এলাকার গ্রামবাসীরা, উত্তেজিত গ্রামবাসীরা সেই মেছোঘেরির আলায় আগুন ধরিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ওখানে বিক্ষোভও চলে। তারপরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত করে। এখনো কিন্তু এলাকায় চাপা উত্তেজনা আছে। তুমি জানো আগেও আগুন ধরানোর ঘটনা ঘটেছিল। আজকে সকাল থেকে এলাকায় আবারও একটা আগুন। একটু জানতে চাই বিমল, যে ছবি আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ যে ছবি, এই যে জমি, এই যে অফিস, এই জমি নিয়ে ঠিক কি নির্দিষ্ট অভিযোগ রয়েছে? ভেড়ি নিয়ে নির্দিষ্ট কি অভিযোগ রয়েছে? তাদের বক্তব্য এখানে যে আদিবাসী গ্রাম, এই বেরমজুর ঝুপখালী জায়গাটা আদিবাসী গ্রাম। আদিবাসীদের অভিযোগ এই শেখ শাহজাহানের ভাই শাহজাহানের সিরাজউদ্দিন একের পর এক বিভিন্ন জায়গায় যারা শাহজাহানের যারা ঘনিষ্ঠ ছিল তাদের মতো শেখ শাহজাহানের করে তার জমি দখল করে এবং সেই জমি তারা এতদিন কথা বলতে পারেনি। শেখ শাহজাহানের এই ব্যাপারটা হয়ে যাওয়ার পরেই এবং সন্দেশখালীতে দীর্ঘ 1.5 মাস ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাহস পেয়ে আজকে সকাল বেলায় ওই মেছোঘেরি, যে শেখ সিরাজের যে মেছোঘেরি, সেই মেছোঘেরির অফিসে আগুন ধরিয়ে দেয়। এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশও ঘটনাস্থলে গিয়েছে বলে জানতে পারছি। পরিস্থিতি আগের থেকে ভাঙলো, যথেষ্ট উত্তপ্ত আছে এলাকা। তার মানে বিমল, শুধু শাহজাহান নয়, তার ভাইয়ের বিরুদ্ধেও এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। হ্যাঁ, এরকম অভিযোগ শাহজাহানের ঘনিষ্ঠ। তুমি জানো কালকে একজন বসিরহাটের এক আদালতে এসে এক মহিলা সে অভিযোগ করে শিবু হাজরা সহ আরো 2 জনের নতুন নাম উঠে এসেছে। সে গতকালকে বসিরহাট আদালতে 160 করে জবানবন্দিতে আরো 2 জনের নাম করেছে। এই রকম নাম কিন্তু আস্তে আস্তে বহু উঠে আসছে, কারণ শাহজাহান এই এলাকাটায় পুরো রাজত্ব করত। শুধু 1 নম্বর ব্লকের শাহজাহানের নয়, 2 নম্বর ব্লকেও শাহজাহানের যথেষ্ট প্রভাব প্রতিষ্ঠিত ছিল। এতদিন মানুষ ভয়ে কিছুই বলতে পারতো না। আজকে যখন শাহজাহান বেপাত্তা এবং একের পর এক গ্রেপ্তার হচ্ছে,
পরিস্থিতি যখন একটু অনুকূলে এসেছে সাধারণ মানুষ তখন মুখ খুলতে লেগেছে। আজকে ঠিক সেরকমই শেখ সিরাজ দখল করা জমি বেড়মুজুরে, ওখানে গিয়ে গ্রামবাসীরা তাদের জমি যে দখল করে এতদিন চালাচ্ছিল তারা সেই আলাঘর ক্ষিপ্ত হয়ে পুড়িয়ে দেয়। সব্যসাচী, বিমল, এই বেড়মজুর গ্রাম, এখানে কি এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি দল, যে কোনো প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, না এই জায়গাটা এখনো আসা হয়নি কারোর? এখনো পর্যন্ত আমাদের যতটা খবর, আমরা এতদিন ধরে খবর করছি, কিন্তু এই বেড়মুজুরে গ্রামে কিন্তু সে অর্থে কেউ যায়নি। তোমার বলছি একের পর এক গ্রাম কিন্তু আসতে হচ্ছে। প্রথমে হয়েছিল সন্দেশখালী 1 নম্বর গ্রাম, সরবেড়িয়া, আকুঞ্জি পাড়া, যেখানে তোমার শাহজাহানের বাড়ি, তারপরে আস্তে আস্তে সেইটা চলে গেল। একটু সঙ্গে থাকো, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি বেড়মজুর গ্রামে আবার সেই আগুন লাগানোর ঘটনা, একই অভিযোগ, ভেরি দখল করা হয়েছে, ভেরি সংলগ্ন জমি, শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? দেখুন, আমরা তো প্রথমেই জানেন এই জিনিসটা ছড়িয়ে পড়ছে চারিদিকে। অগ্নিসংযোগ কোনো সময় সমর্থনযোগ্য নয়। কোনো সুস্থ সমাজে, কোনো বর্তমান পৃথিবীতে অগ্নিসংযোগ কেউ সমর্থন করবে না। কিন্তু ক্ষোভ এতটাই তীব্রতর হয়ে গেছে যে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা তো বলছি ঘটনা শুধু সন্দেশখালীর ওই একটা ছোট্ট দ্বীপের মধ্যে সীমাবদ্ধ নেই। বেড়মজুর, দুর্গানগর, খুলনা, সর্বত্র এক চিত্র, এক পরিস্থিতি। তাও এখনো পর্যন্ত ফোকাসে আছে সন্দেশখালী 2 নম্বর ব্লক, কিন্তু সন্দেশখালী 1 নম্বর ব্লকে যখন ঢুকবেন তখন আপনারা নতুন নতুন তথ্য, নতুন নতুন রসদ পাবেন আপনাদের আলোচনা করবার জন্য। সন্দেশখালী 1-এ ভয়াবহতার চিত্র এক ধরনের, আর 2-এ, আর সন্দেশখালী 1-এ যখন ঢুকবেন দেখবেন নতুন পত্র পাবেন, এবং অভিযোগ করবে সাধারণ মানুষ, অভিযোগ করবে যারা তৃণমূল কংগ্রেসের ওইখানে প্রতিষ্ঠাতা, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারাই। অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে, এবং বিমলও রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। বিমল, এই যে অফিসের ছবি আমরা দেখাচ্ছি, শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, এনারাও কি একই অভিযোগ করছেন যে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? দেখো, বারংবার বিভিন্ন ব্যাপারে অনেক আগে থেকেই পুলিশকে এরা জানিয়েছে বিভিন্নভাবে, কারুর জমি দখল, কোথাও নারী নির্যাতন, বিভিন্নভাবে হয়েছে, কিন্তু পুলিশ তাদের অভিযোগ যে পুলিশ তাদের অভিযোগ না নিয়ে ব্যাপারটা শাহজাহানের সঙ্গে বেশ, আমরা বিমলের সাথে পরে আবারও যোগাযোগ করবো। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, আবারও আগুনের ছবি দেখাচ্ছি আমরা, আবারও বিক্ষোভের ছবি দেখাচ্ছি আমরা, যেখানে ভেরি সংলগ্ন জমি দখলের অভিযোগ উঠেছে, শাহজাহানের ভাইয়ের অফিসে এবারে আগুন। আপনার প্রতিক্রিয়া? প্রতিক্রিয়ার তো কিছু নেই, এই রকম রাজত্বই তো তৈরি হয়েছে। এমন রাজত্ব তৈরি হয়েছে যেখানে লুট, দখলদারি, ভেরির দখল, মানে দখল করে ভেরি করা, আদিবাসীদের জমি দখল। বেড়মজুর মানে তাই, ওর নিজের অঞ্চল, ও নিজের যে অঞ্চলে থাকে সেই চত্বর, এবং সেখানে তো দখলদারি আনলিমিটেড। অত বাড়ি, গাড়ি, হোটেল, ব্যবসা, এসব তো দখলদারি। ফলে মানুষের বিক্ষোভ খুব স্বাভাবিক। এতদিন মানুষ বলতে পারছিলেন না, এখন বুঝে সুঝে মানুষ খানিকটা প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, মহিলারা মুখ খুলছেন, এবং তাতে মুখ্যমন্ত্রীর চক্রান্তের গন্ধ দেখছেন। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, এবং যারা সাধারণ মানুষ, যারা এতদিন বলতে পারেননি, এখন তারা মুখ খুলতে পারছেন, সেই সাহস তাদের দেখাতে পারছেন, সেই কারণে তার প্রতিক্রিয়া এই ধরনের ঘটনা, এমনটাই সুজন চক্রবর্তীর মত। এবং বিরোধীরা এই নিয়ে লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। যে ছবি আপনাদের বারবার দেখাচ্ছি, যেটুকু ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে এখনো পর্যন্ত জি 24 ঘন্টায়, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বেড়মজুর এই ধরনের এইরকম প্রত্যন্ত গ্রামগুলোতে একই রকমভাবে বিক্ষোভ ছবি, আবারও সেই চেনা বিক্ষোভের ছবি, যেখানে তারা রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই অভিযোগ করছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ভেরি সংলগ্ন জমি, ভেরি সমস্ত জবরদখল করা হয়েছে, এবং এই অভিযোগ পুলিশের কাছে জানানো সত্ত্বেও, প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিনের পর দিন এই ঘটনা ঘটে গেছে, অবশেষে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, এমনটাই স্থানীয়দের দাবি। এবং সেই কারণে এই যে ভেরি সংলগ্ন অফিসের ছবি আপনাদের দেখাচ্ছি, আবারও বলছি, যেটুকু ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে সেই ছবি, যেখানে এই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, আবারও সেই আগুন বিক্ষোভের চেনা ছবি সন্দেশখালীতে। এবং যে তথ্য আসছে সামনে, এই অফিস শেখ শাহজাহানের ভাইয়ের, তার ভাইয়ের বিরুদ্ধেও, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ
একগুচ্ছ অভিযোগ, তার ভাইয়ের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ যে এরকমভাবে জমি দখল করে, ভেরি দখল করে লাগাতার এরকম স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, সেই অভিযোগ এভাবেই ধামাচাপা পড়েছিল এতদিন, এবং না পুলিশ, না প্রশাসন, না কোনো রাজনৈতিক দলের কাছেও তারা গিয়েছেন, কোনো সাহায্য তারা পাননি। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের, আমরা সৌম্যদার কাছেও জিজ্ঞেস করবো। সৌম্যবাবু, এই যে ঘটনা, যে ছবি আমরা দেখাচ্ছি, যে 24 ঘন্টা, এই ভেরি, সেই সংলগ্ন অফিস, এই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো। স্থানীয়রা অভিযোগ করছেন যেটা শাহজাহানের ভাইয়ের অফিস, এরা জবরদখল করে এইসব করা হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষের জনরোষ আছড়ে পড়ছে, তবুও আমরা মানুষের কাছে আবেদন করব, আইন নিজের হাতে নেবেন না। কিন্তু কার্যত প্রশাসনের কাছে ভরসা না পেয়ে, সরকারের কাছে ভরসা না পেয়ে মানুষের যে জনরোষ আছড়ে পড়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি পরিমাণ অত্যাচার হলে মানুষের এই দেয়ালের উপর পিঠ থেকে যাওয়া পরিস্থিতি হয়, বাংলার মানুষ দেখুক। মাননীয় মুখ্যমন্ত্রী ধামাচাপা দিতে চাইছেন, পুলিশ প্রশাসন এতদিন ধামাচাপা দিয়েছে, স্ফুলিঙ্গের মতো ফুটে বেরোচ্ছে জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। কত বড় ক্ষত তৈরি হয়েছে সন্দেশখালী, সেটা আজকে সবার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। সন্দেশখালী শুধু এখন বাংলার ইস্যু নয়, সারা ভারতবর্ষের কাছে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি। শুধু একটা সন্দেশখালী নয়, সারা রাজ্য জুড়ে এই সন্দেশখালী তৈরি হয়েছে। অত্যন্ত লজ্জার। ইমিডিয়েটলি এটার কন্ট্রোল না নিতে পারলে স্ফুলিঙ্গের আকার ধারণ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।